হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরিনা হালদার। তো আজকে চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 7টা। দেখতে পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি। আমার থালা বাসন মাজা হয়ে গেছে। তো আমি এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও করে নিয়েছি। তো আজকে আমি বেশি কিছু করবো না, ডাল করব, ভাতে আলু দিয়েছি, ডিম দিয়েছি, আর এদিকে আমি একটু মাংসের চপ করব। যেহেতু আমার ছেলে দুটো সব কেউ খুব একটা মাংস খেতে চায় না, ওরা বেশি ডিম ভক্ত। তো তা ওদের জন্য আমি ভাতে আলু দিয়ে দিয়েছি, ডিম দিয়েছি, এদিকে মাংস নিয়েছি, এদিকে দেখতে পেয়েছেন আদা রসুন শুকনো মরিচ সব নিয়ে নিয়েছি, নিয়ে ওগুলোকে একসঙ্গে পেস্ট করে চপ করব। তো আমি হামানদিস্তার সাহায্যে এগুলো চপ করে নেবো, মানে পেস্ট করে নেবো। তো বড় একটা হামানদিস্তা নিয়ে এসে ওটা আমি সমস্ত মাংস মশলা সব একসঙ্গে দিয়ে পেস্ট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসগুলোকে দিয়ে দিচ্ছে, মাংসগুলো দিয়ে ভালো একটু পেস্ট করে মানে থেঁতে নেবো। মিক্সি মেশিনের সাহায্যে করি, কিন্তু আমার এইভাবে খেতে আমার হাজব্যান্ড খুব ভালোবাসে। আর মিক্সি মেশিনে করলে পুরো একদম মিহি কাদা হয়ে যায়, সেটা একদম খেতে পছন্দ করে না। এটা একটু ঝোলঝোলের মতো হয়। দেখতে পাচ্ছেন কত সুন্দর ঝোলঝোলের মতো হয়েছে। তো এবার এর মধ্যে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেবো, তার সঙ্গে শুকনো লঙ্কাটা করে দিয়ে দেবো, আর তার সঙ্গে আদা রসুন যা মশলা দিয়েছেন সবগুলোই দিয়ে দেবো। তা দিয়ে ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই মাংসের চপটা না খেতে খুব সুন্দর লাগে, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, দারুণ খেতে লাগে। দেখতে পাচ্ছেন আমার সব ঠাঁদা হয়ে গেছে। এবার এতে এবার মশলা আমি দিয়ে দেবো, বেসন দিয়ে দেবো, পেঁয়াজ কুচি নিয়েছি দুটো, পেঁয়াজের মধ্যে ওটা দিয়ে দিচ্ছি। এটা দেওয়া হয়ে গেলে পেস্টটা দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়া হয়ে গেলে আমার এবার ময়দাটা দিয়ে দেবো, ময়দা বলছি ব্যাস। এইদিকে একটা ভয়েস দেওয়ার সময় এদিকে বন্দে মাতরম হচ্ছে, তো আওয়াজে খুব গুলে যাচ্ছে আমার কথাবার্তা। তো দেখতে পাচ্ছেন বেসনটা দিয়ে দিলাম। এখানে এটা আমাদের তৃণমূলের মিটিং হচ্ছে, সেই কারণে খুব প্রবলেম হচ্ছে, এত আওয়াজ আসছে। তো দেখতে পাচ্ছেন হলুদ আর লবণ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি হাতের সাহায্যে। তো কত সুন্দর হয়েছে। এবার এদিকে তেলটা গরম করে দিয়েছি, একটু তেল বেশি পরিমাণ নিয়েছে। এবার হাতের সাহায্যে অল্প অল্প করে দিয়ে দিলাম। তো এইভাবে সব কটাই আমি ভেজে নিয়েছি, আর এই কটা এইটুকু আছে, পুরোটাই আমার ভাজা হয়ে গেছে। একটু গ্যাসটা আস্তে দিয়ে প্রথমে ভাজতে হবে, তারপর আবার জোরে দিয়ে ভাজতে হবে। তো এইভাবে একে একে সব চপগুলোকে ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর চপ তৈরি হয়েছে, খুব সুন্দর খেতে লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করে খাবেন। এইভাবে আপনার যে কোনো মাংস দিয়ে, চিকেন দিয়েও করতে পারেন, মুরগির মাংস দিয়েও করা যায় এটা। তো এদিকে আমার ছোটো ছেলের জন্য একটু দুধটা ফুটিয়ে নিচ্ছি, দুধ দিয়ে একটু বিস্কুট খাওয়াবো। তো দেখতে পাচ্ছি এদিকে আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি ভালো করে, ওকে খাইয়ে দেবো। এদিকে আমি চপটাও করছি। ছুটির দিন তো একটু বেশি আবদার করে, মা এটা খাবো ওটা খাবো। তো এমনি সময় তো করতে পারি না খুব একটা, তো যতটা পারি চেষ্টা করি একটু। তো এদিকে আমার চপগুলো ভাজা হয়েছে, আমি একে একে সমস্ত চপ তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর চপগুলো ভাজা হয়েছে। আমার তো এখনই দেখে লোভ লাগছে, মানে খাওয়া হয়ে গেছে, ভয়েস দিচ্ছি আমি পরে। আমার তো এখনই দেখে লোভ লেগেছে, মনে হচ্ছে এখনই করে খাই। তার যেটুকু ছিল সেটাও করে দিচ্ছি। এদিকে আমার ছেলে বলছে, মা আমি দুধ বিস্কুট খাবো না। তো একটু অল্প করে সিমাই ছিল, মোটা সিমাই, তো দুধ সিমাই খেতে খুব ভালোবাসে, সেখানে একটু সিমাইটাকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এবার দুধ দিয়ে এটা করে দেবো। কিছুই দেবো না, জাস্ট আমি, আপনারা জানেন আমি চিনি খাই না, বাতাসা দিয়ে সব কিছু করি। তো অল্প একটু বাতাসা দিয়ে অল্প একটু লবণ দিয়ে পায়েসটাকে করে দেবো, মানে দুধের সিমাইটা করে দেবো। তো ওটাকে ভেজে নিয়ে আমি দুধটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিছু বাতাসা দিয়ে দেবো পরিমাণ মতো, যাতে আমি মিষ্টি যাতে হয় সেরকম বাতাসা দিয়ে আমি 4টে বাতাসা দিয়েছি। অল্প একটু লবণ দিয়ে দেবো। এদিকে আমার ভাজাটাও হয়ে এসছে গল্পে গল্পে। দেখতে পাচ্ছি ভাজানো হয়ে গেলে, এদিকে আমার সিমাইটাও হয়ে এসছে, দুধ সিমাই। এটা আর একটু হবে, ঘন হবে খুব। তো দেখতে পাচ্ছেন এদিকে হয়ে গেছে আমার চপটা, হয়ে গেছে। চপটা পুরোপুরি তুলে নেবো। আর এদিকে আমার সিমাইটাও আমার হয়ে এসছে, সিমাইটাও হয়ে গেছে। এবার এটা সিমাইটাও আমি বাটিতে তুলে নেবো, বাড়ি তুলে নিয়ে ছেলেকে দিয়ে দেবো। চপগুলোকে একে একে সব তুলে নিচ্ছি। চপ ভাজা হচ্ছে, এদিকে আমার হাজব্যান্ডের খাওয়া শুরু হয়ে গেছে, আমার ছেলে খাচ্ছে, হাজব্যান্ডকে সবাই খাচ্ছে। দেখতে পাচ্ছি আমার একে সমস্ত চপ ভাজা হয়ে গেছে কমপ্লিট। আর এইদিকে আমি ছেলের জন্য পায়েসটাকেও তুলে দিচ্ছি বাটির মধ্যে, পুরোপুরি হয়ে গেছে। পরে এইভাবে দেখেন ও খেতে খুব ভালোবাসে। তো দিয়ে দিচ্ছি বাটিতে করে সিমাইটাকে। দেখতে কত সুন্দর হয়েছে, খুব টেস্টফুল হয় এটা খেতে। আর এদিকে আমি ভাত রান্নায় বসে পড়েছি, বলে এক মুঠো ডাল দিয়ে ভাত খেয়ে নে।
তো 4টে চপ নিয়েছে, নিয়ে একবারে ভাত খেয়ে নিচ্ছে। তো ব্লগটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন। আজকে অবধি, টাটা, বাই।